অনেক ডাক্তারও আছে ভুলভাল চিকিৎসা দেয়। আমারও 3টা বিড়াল এখানে মারা গেছে। এখানকার ডক্টর স্টাফরা ভালো থাকলে কি হবে, কিন্তু যে ইনজেকশন পুশ যারা করে তারা টাকা ছাড়া কাজ করতে চায় না। অসুস্থ পোষা প্রাণী ও গবাদি পশুর চিকিৎসায় রাজধানীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। তবে সেবার মান নিয়ে যেমন রয়েছে সন্তুষ্টি, তেমনই উঠেছে নানা অভিযোগও। সকাল হতেই একের পর এক হাসপাতালে আসছে বিড়াল, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণী। নিবন্ধন শেষে চিকিৎসকের কক্ষে নেওয়া হচ্ছে প্রাণীগুলো। কেউ এসেছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে, আবার কেউ গুরুতর অসুস্থ প্রাণী নিয়ে। কয়েকজন প্রাণীর মালিক অভিযোগ করেন, বকশিশ না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন। চিকিৎসার পর প্রাণী মারা যাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে হাসপাতালটিতে আসা অন্য কয়েকজন সেবাগৃহীতা চিকিৎসা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওকে আমরা অনেক ভালোবাসি, এর জন্য ওকে নিয়ে আসছি। ও একটু অসুস্থ, ওর ঠান্ডা লেগেছে, তার জন্য ডক্টর দেখাচ্ছি। ডক্টর ওষুধ দিয়েছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখানকার ডক্টর স্টাফরা ভালো থাকলে কি হবে, কিন্তু যে ইনজেকশন পুশ যারা করে তারা টাকা ছাড়া কাজ করতে চায় না। মানে যার পোশাক দেখতে ভালো লাগে, মনে করে বেশি টাকা দিব, তাদের পিছে হুজুর। একজন 2টা ভদ্রলোক ইনজেকশন দিতেছিল, তারা যদি ভালো অ্যামাউন্ট দেয় খাঁচার গেট খুলে রেখা দিছে। আমি নিজে একা মানুষ, আমি বিড়াল ঢুকাইছি, খাঁচার ঢুকাইতে আমার বিড়াল চলে গেছে। এখন আমি বিড়াল খুঁজে পাইতেছি না, পুরো হসপিটাল চক্কর দিছি। ওনারা এমনই করে, ডক্টর যদি 3 দিন 5 দিন ইনজেকশন লেখে, আপনি 5 দিন আসবেন না, 5 দিনই কি ওনাদেরকে কি 500 টাকা দেওয়া সম্ভব? একদিন 100 টাকা দিবেন, ওনাদের গালে উঠবো না। অনেক ডাক্তারও আছে ভুলভাল চিকিৎসা দেয়। এমন অনেক মহিলারা এসে অবজেকশন করছে, চিল্লাচিল্লি হয়েছে অনেক। এখানে অনেক সিমকেটও হয়। মহিলারা সকালে চিকিৎসা নিয়ে গেলে কি ইঞ্জেকশন দিয়ে দেন, বিকালে বিড়াল মারা যায়। রাত্রে নিয়ে আসলে সকালবেলা বিড়াল রাত্রেই মারা যায়। অনেক ভুলভাল চিকিৎসা দেয়। আমারও 3টা বিড়াল এখানে মারা গেছে। লাস্টে চতুর্থ নাম্বার বিড়ালটা এখানে চিকিৎসা নিতেছি। এখন উপরালা জানে বাকিটা কি হয়, কিন্তু বিড়াল এখনো সুস্থ হয়নি। একটা বিড়াল স্প্রে করাতে আমাদের 3000 দিতে হয় জমা। সেটা যাই হোক, তারপরেও বলে কি আমাদের কিছু বকশিশ দাও। হসপিটালটা হয়তো আমাদের জন্য ভালো হয়েছে, মানে ট্রিটমেন্টটা দিলে বিড়াল সুস্থ হয়ে যায়, আমাদের ভালো লাগে। সমস্যা আছে কি, রুমে ডাক্তার থাকে না, আবার থাকে মাঝে মাঝে, এটার জন্য একটু হতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে বহির্বিভাগ, অস্ত্রোপচার, টিকাদান, রোগ নির্ণয় ও জরুরি চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়। চিকিৎসকদের মতে বিড়াল ও কুকুরের ত্বকের রোগ, ভাইরাস সংক্রমণ এবং পরজীবীজনিত সমস্যা বেশি দেখা যায়। এছাড়া জলাতঙ্কের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এমন রোগ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন তারা। প্রতিদিন প্রায় 350 জন আসে। এক একজন 2টা 3টা 4টা 5টা 7টা কুকুর বা বিড়ালও নিয়ে আসে। সেই হিসাব করলে প্রতিদিন প্রায় 700 থেকে 800 কুকুর বিড়াল আমরা চিকিৎসা দিয়ে থাকি। তাছাড়া পেট বার্ড, অর্থাৎ মানুষ বাদে যত প্রাণী আছে সকল প্রাণীর এখানে চিকিৎসা দেওয়া হয়। অনেকগুলো ব্যাধি আছে যেটা মানুষ থেকে অ্যানিম্যালে আসে, অ্যানিম্যাল থেকে মানুষে যায়, যেটা আমরা জেনেটিক ডিজিজ বলে থাকি। এবং কুকুর বিড়ালের অনেকগুলো রোগ, প্রায় 60% রোগ হচ্ছে যেটা জেনেটিক, একটা থেকে আরেকটা চলে আসে। আমরা সংস্কৃত ওই বিড়াল যিনি পোষেন, অর্থাৎ পেট লাভার, তাদেরকে আমরা এইসব বিষয়ে ব্রিফিং দিয়ে দিই, তাদেরকে সচেতন করে দিই যে এটার জন্য মানুষের দিকে আসতে পারে, আপনারা সচেতন থাকেন বা এই প্রতিরোধ ব্যবস্থাগুলো আপনাদের এখানে আসা ওই বিধিগুলো আসবে না। সেবাগৃহীতাদের অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি আগে জানতেন না। অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এখানে তো একটা গভর্নমেন্ট হাসপাতাল, সুতরাং এখানে সব কিছুই ফ্রি। হ্যাঁ, এখানে আমরা র্যাবিস ভ্যাকসিনটা সম্পূর্ণ বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এটা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা র্যাবিস ভ্যাকসিন ফ্রি দিয়ে থাকি। এটা যদি এরকম ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, অবশ্যই আমি ব্যবস্থা নেব। কে করছে এই কাজটা, অবশ্যই তার ব্যবস্থা নেব। একদিকে সেবা নিয়ে প্রাণীর মালিকদের অভিযোগ, অন্যদিকে অভিযোগ তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ফলে সেবার মান আরও উন্নত হবে এমন প্রত্যাশাই সেবাগৃহীতাদের।